الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تبارك وتعالى في موضع آخر أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال الله تبارك وتعالى في موضع آخر مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم لله التكبير জোরে সরে নারায়ে তাকবীর এ যারে জাগরি সে থানে এ যারে জাগরি সে থানে দেখা যায় গে দু নয়নে আগাদ কবরে কারা আছে कैसा मालदार छिलो कैसा खेयेछिल भालो आहा गोरे खाक होया गेछे जारे जागरे से थाने ए देखा जाय गे दु नयने आगाद कबरे कारा जाछे कैसा मालदार छिलो कैसा खेयेछिल भालो आहा गोरे खाक होया गेछे कैसा बुद्धिमान छिलो कैसा बुद्धिमान छिलो की बुद्धि चालाइलो हिकमत हलो आहा कब्बरेर बीचे खाक होया गेछे मिले ना रे निशानी किछु जेई मुखे पान
চুন খেয়েছিলি সর্বক্ষণ এই মুখের এত পরিপাটি পচিয়া সরিয়া গেছে কয়েক দিনের বীজে এই মুখে ভরা গেছে মাটি এ শোনো গো জানা না সবে শোনো গো জানা না শোনো গো জানা না সবে শোনো গো জানা না স্বামীর কথা শোনো না হবে যন্ত্রণা রসুলের হুকুম আছে আওরাতের পর রসুলের হুকুম আছে আওরাতের পর সব ছেড়ে করো রাজি পতি আপনারা আজাজিল না মানিয়া খোদারি ফরমানা আজাজিল না মানিয়া খোদারি ফরমানা বিতাড়িত হয়ে গেল ইবলিস শয়তান যাক ভাইরা আমার আজকে হলো মসজিদের উন্নতি কল্পে জালসা আপনারা সকলেই জানেন দিনে থেকে আপনাদের প্রোগ্রাম চলছে কিন্তু মন মতো কালেকশন হয়নি মসজিদ আপনারা নতুন করে তৈরি করবেন এর জন্য মোটা অঙ্কের পয়সার দরকার আর আল্লাহর ঘরের জন্য দিবেন না তো দিবেন কোথায় বলেন কোন জায়গায় দিবেন আপনি তো আমরা তো মুসলমানদেরকে তো দিতেই হবে অনেক টাকা পয়সা আছে টাকা পয়সার যাকাত আপনাকে দিতেই হবে সোনা দানা আছে আপনাকে যাকাত দিতেই হবে ফসল পানি হয়েছে আপনাকে এই যাকাত দিতেই হবে সাহেবে নিসাব যখন আপনি হবেন আপনাকে দিতেই হবে বলেন আপনি দিবেন কোথায় আপনি মসজিদে দিবেন না মাদ্রাসায় দিবেন না ফকির মিসকিনকে দিবেন না ইতিম বেওয়াদের দিবেন না আড়ি দুখনিদের দিবেন না বলেন দিবেন কোথায় আপনি তো সিনেমা হল তৈরি করবেন না আপনি তো লজ বানাবেন না আপনি তো পঞ্চরস গান আনবেন না আপনারা তো মুসলমান আপনারা মসজিদ নির্মাণ করবেন মাদ্রাসা নির্মাণ করবেন আপনারা জালসার মাহফিলে যাবেন সিনেমার মাহফিলে আপনারা যাবেন না তাহলে আপনাকে দিতেই হবে যেহেতু আমরা মুসলমান আল্লাহ রাসূলের একটা যে হক আছে এই হক আমাদেরকে আদায় করতেই হবে যাক ভাইরা আমার সন্ধ্যা থেকে ওয়াজ শুনছেন আল্লাহ নবী তিনটা জিনিস পছন্দ করতেন আল্লাহ নবী তিনটা জিনিস পছন্দ করতেন আর এই তিনটা জিনিস খুব মনোরম খুব সুন্দর এই খুশবা से दिमाग ताजा औरते करार खुशबा से दिमाग ताजा औरते करार नमाजे ईमान ताजा कोई पैगंबर আল্লাহ নবী বর্ণনা দিলেন আতরের খুশবু একটু শুনলে মানুষের দিমাগ তাজা হয় ফুলের সুগন্ধি শুনলে মানুষের দিমাগ তাজা হয় আমরা বাড়িতে বকরি পুষি আমরা গরু পুষি আমাদের বাড়ির কানটাতে সার গর্ত থাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না বাড়ির বেটে আমরা দুটো ফুলের গাছ লাগাতে জানি না হাসনাখানা ফুল একটা লাগান দুমুঠি ফুলগুলো দুটো চারটে লাগান সুন্দর সুন্দর ফুল যেই ফুলগুলো দেখলে চোখ ঠান্ডা হয় ওই সমস্ত ফুলগুলো দুটো চারটে লাগিয়ে রাখেন এতে কি হয় এতে খুশবাসের যে সেন্ট ছুটে এই সেন্টে ছেলে মেয়ের দিমাগ তাজা হয় খুশবাসের দিমাগ তাজা औरते करार নামাজে ঈমান তাজা কহে পয়গম্বর তাহলে আতরের সেন্ট শুনলে ফুলের সুগন্ধি শুনলে দিমাগ তাজা হয় সুন্দরী বউ যদি বাড়িতে থাকে ধার্মিক আগার স্ত্রী যদি বাড়িতে থাকে ইজ্জত শর্মিলা মেয়ে যদি বাড়িতে থাকে আল্লাহ নবী বলছেন তাহলে তোমার মন তাজা হয় পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে মানুষের ঈমান তাজা হয় বাড়িতে সুন্দর বউ থাকলে মন তাজা আর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে ঈমান তাজা ইসলাম দরদি ভাইয়ের আমার প্রত্যেক মানুষের দেখে তিনটা করে আত্মা আছে একটা আত্মার নাম হলো নফসে আম্মারা একটা আত্মার নাম হলো নফসে মুতমাইন্না আর একটা আত্মার নাম হলো নফসে লাওয়ামা তিনটা করে আত্মা আছে এই নফসে আম্মারার কাজ হলো সব সময়তে পাপের কাজের দিকে নিয়ে যাওয়া নফসে মুতমাইন্নার কাজ হলো সব সময়তে নেকির কাজে নিয়ে যাওয়া আর নফসে লাওয়ামার কাজ হলো যখন কোনো মানুষ পাপে গ্রেফতার হয়ে যায় অন্যায় যখন অতিক্রম করে চলে যায় তখন নিজের আত্মার নিজকেই তখন মালামাত করে তুমি এটা বড় ভুল করলে তুমি এটা বড় ভুল করলে এটা তুমি বড়
বড় পাপের কাজ করলেন। নিজকে নিজেই বলে। আপনার মধ্যেও আছে সে আত্মা, একে বলা হয় লাওয়ামা। এ নিজকেই মালামত করে যখন সেটা অতিক্রম করে যায়। উদাহরণস্বরূপ আপনাকে বলি, হাদিসের মধ্যে অনেক পাপের কথা আছে, অনেক নেকিরও কথা আছে। নেকির কিন্তু তিনটা ভাগ আছে, পাপেরও কিন্তু তিনটা ভাগ আছে। প্রত্যেক জিনিসেরই তিনটা ভাগ আছে। যেমন আমরা স্কুলে পড়ি, একটা ফার্স্ট ডিভিশন, একটা সেকেন্ড ডিভিশন, একটা থার্ড ডিভিশন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ওই রকমের নেকিও আছে। একটা ছোট নেকি, একটা বড় নেকি, একটা বড় নেকি, একটা ছোট গুনাহ, একটা বড় গুনাহ, একটা হলো বড় গুনাহ, যেই গুনাহটাকে বলা হয় কাবিরা গুনাহ। মাওলানাদের মুখে আপনারা তো শুনছেন যে কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ মানে ছোট গুনাহ, আর কাবিরা গুনাহ মানে হলো বড় গুনাহ। গুনাহে আকবার মানে বড় গুনাহ। ইসলাম দরদি ভাইরা মারা, এই বড় গুনাহ যখন হয় তখন না আপনাকে নিজকেই মালামতি করে। যেমন আপনি একটা লোকের উপরে রাগান্বিত হয়েছেন, আপনার বড় রাগ হয়েছে, আপনি মনে মনে ভাবলেন যাক তোকে দেখে নিব, আমাকে তো তুই কষ্ট দিয়েছিস। আপনি তার বাড়িতে আগুন লাগিয়ে দিলেন, রাত্রিতে গিয়ে দিয়ে সালাইয়ের কাঠি জ্বালিয়ে দিয়ে তার ঘরে আগুন লাগিয়ে দিলেন। দাও 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 করে ঘরটা পুড়তে লাগলো। এই পুড়তে বাড়ি গোমর সমস্ত পুড়ে শেষ হয়ে গেল। গুহালের গরুগুলো পুড়ে শেষ হয়ে গেল। ছাগল বকরি ছিল ওটাও পুড়ে শেষ হয়ে গেল। দলিল পত্র যা ছিল পুড়ে শেষ হয়ে গেল। দুটো ছেলে ও ছোট ছোট বাচ্চা পুড়ে গেল। সকালবেলাতে যখন সবাই দেখতে গেল, আপনিও দেখতে গেলেন, দেখছেন গরুগুলো একবারে পুড়ে লাড়ু মুড়ি হয়ে গেছে, বকরিগুলো পুড়ে লাড়ু মুড়ি হয়েছে, দুটো ছেলেও পুড়ে শেষ হয়ে গেছে। তখন আপনি নিজে নিজে মনে মনে ভাবছেন, আমি বাড়িটা পুড়াতে চেয়েছিলাম, আমি গরু পুড়াতে চাইনি, আমি বকরিগুলো পুড়াতে চাইনি, বাচ্চাগুলো পুড়াতে চাইনি। আফসোস এই গরুগুলো পুড়ে গেছে। এই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি বড় ভুল করেছি। নফসে লাওয়ামা আপনাকে বলবে এ বড় তুমি পাপের কাজ কইরেছ। মেয়ে মহলে জিনাদের আদায় করার দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা একবার মেয়ে মহলে ঘুরে নেন। মুসলিহউদ্দিন শেখ, তৌফিজুল শেখ, মইমুল্লাহ শেখ, নাজির শেখ, নাসির শেখ, বদরে আলম, সরদার জিয়াউর রহমান, আপনারা একবার মেয়ে মহলে ঘুরে নেন। হ্যাঁ, আর এদেরকে ব্যাচ দিয়েছেন তো, ব্যাচ? হ্যাঁ, আপনাদের যে নামগুলো বলা হলো এদের ব্যাচ আছে, ওই ব্যাচগুলো দেখে আপনারা টাকা দিবেন। অন্য কোনো ছেলে মেয়েদেরকে আপনারা টাকা দিবেন না। অনেক মেয়েরা হয়তো আপনাদের স্টেজে মানে প্যান্ডেলে ঘুরবে, ওর মধ্যেই হয়তো দেখা যাবে কিছু ভিখারিও আছে। আবার ফির ভিখারিরাও হয়তো ভিক্ষা করতে গিয়ে হয়তো কেউ মনে করছে মাদ্রাসার মসজিদের লোকগুলো হয়তো 200 টাকা দিয়ে দিল কি 500 দিল, সেই জন্য বলছি কোনো ভিখারি যেন প্যান্ডেলে ঢুকবেন না। আর এমনি বাজে ছেলেও কেউ প্যান্ডেলে ঢুকবেন না। আর আপনারা কারো হাতে টাকা পয়সা দিবেন না। যেদের নাম বলা হলো ব্যাচ আছে ওদের হাতেই দিবেন। আর মোটা অঙ্কের পয়সা যদি দিন, 500, 1000, 2000, 5000, এই প্যান্ডেলের পার্শ্বে চলে আসবেন। আমাদের মৌলানারা আছে, মসজিদের মৌলানারা আছে, ইমাম সাহেব আছে, আরো অনেকেই আছে। আপনি খালি হাতটা বের করবেন, ইনশাআল্লাহ ওরা গিয়ে আপনার কাছে পৌঁছে যাবে। নামটা বলবেন, আমাদের স্টেজ আসলে আপনার নাম ঘোষণা দিয়ে আপনাদের জন্য আমরা দোয়া দিব। এটা বললাম, আপনাদের কাছেও আমরা লোকজন পাঠাবো। কিন্তু এখন মসজিদের জন্য মোটা অঙ্কের দানের দরকার। নতুন করে মসজিদ তৈরি করতে গেলে অনেক টাকা পয়সার দরকার। সেই জন্য একটা দান আমি নিব আপনাদের কাছে 10,000 টাকা। আর একটা দান নিব 1 টলি বালু, আর একটা দান নিব 1 টলি পাথর, আর একটা দান নিব 1 কুইন্টাল রড। আপনার জন্য খাস করে দোয়া দিব। আগামীকালকে আমার জালসা আছে ভূপেন্দ্রনগর। আগামীকাল জালসা আছে ভূপেন্দ্রনগর। বাংলাদেশ থেকে একটা বক্তা আসছে, রাজশাহী, ঢাকা থেকে, যার নাম আপনারা শুনেছেন আবু সাইদ বুলবুলি। আবু সাইদ বুলবুলি সাহেব কালকে থাকবে ভূপেন্দ্রনগরে, আমিও থাকবো। সেখানে আপনার জন্য খাস করে দোয়া দিব। একটা দান 10,000 টাকা। মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার এবং মেম্বারগণ, বহিরাগত মেহমানের ভিতরে কেউ যদি থাকেন বলবেন, ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ আপনার জন্য খাস করে দোয়া দিব। তাহলে আল্লাহর নবী তিনটা জিনিস পছন্দ করতেন। আল্লাহর নবী খুশবু পছন্দ করতেন, আল্লাহর নবী দুধ পছন্দ করতেন, আল্লাহর নবী মধু পছন্দ করতেন। এই তিনটা জিনিস খাবারের ভিতরে আল্লাহর নবী পছন্দ করতেন। একটা হাদিসে আছে খাবার জিনিসের মধ্যে দুধ, মধু, কধু এই তিনটা জিনিস নবী পছন্দ করতেন। মেয়েদেরকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন। মুখিয়া কাবিবুর রহমান দাস মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা। যাক, 10,000 টাকার দান একটা পাওয়া গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মুখিয়া সাহেব ইনি দিলেন, হ্যাঁ, কাবিবুর রহমান, ইনি দিলেন 10,000 টাকা। ভাই একটা ছোট্ট করে দোয়া দিব, কারণ এটা আমার অঙ্গীকার। আচ্ছা, তো এটা আমার অঙ্গীকার আমি করেছি যে আগামী কালকে তার জন্য খাস করে দোয়া দেব। তো এই রকম অঙ্গীকারের মধ্যে এটাও আছে। হ্যাঁ, তো আমাদের মুখিয়া সাহেব উনি দিয়েছেন 10,000 টাকা। 10,000 টাকার দান, হ্যাঁ, আরো ইনশাল্লাহ হবে। কিন্তু আমাদের মুখিয়া সাহেব এলাকার মধ্যে যখন মুখ্য, তখন ওনার দানটা যেন সব চাইতে বেশি হয়। মওদুদ আলম 4,000। হ্যাঁ, তো বলছি কোনটা মওদুদ আলম কার নাম? এত চার মান আছে, দোকান আছে আর পিতা মারা গেছে। এক হাত করে দি, মত করেন করেন। হ্যাঁ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মওদুদুর রহমান ইনি দিলেন 5,000 টাকা। হ্যাঁ, মওদুদ আলম। মৃত্যু আলম। হ্যাঁ, তিনার বাবা আলম শেখ, উনি মারা গেছেন। উনার আব্বা রুহের মাগফিরাতের জন্য উনি দিলেন 5,000 টাকা। মুখিয়া সাহেব আছে কিখানে? এইখানটাই বাড়ি পঞ্চায়েতের পাশে। আচ্ছা, তো মুখিয়া সাহেব, হ্যাঁ, কাবিবুর রহমান, আপনার কাছে কিছু আবদার আমাদের আরো। হ্যাঁ, মোটামুটি আরো 10,000। তো 10,000ও যদি না হয় তো অন্তত আর 5,000 দিয়ে 15,000 করে আপনার জন্য আমরা খাস করে দোয়া দিব। আমরা কবুল করলাম, কিন্তু আপনার জন্য অপেক্ষা করলাম। আমরা এখনো 2-10 মিনিট আপনার জন্য অপেক্ষা করছি। আপনার দানটা থাকলো জমা। আপনার দানের আমরা পরে এলান করব এবং আপনার জন্য খাস করে দোয়া দিব। এটা বললাম। আপনি যেখানে থাকেন আসেন, এসে আমাদের সঙ্গে একটু সালাম মুসাফা করে একটু দোয়ালেন। মানুষের অন্য কিছুরই দরকার নাই, মানুষের শুধু দোয়ার দরকার। হাদিসের ভিতরে লেখা আছে, আল্লাহর নবী বর্ণনা দেন, বললেন যখন কোন মানুষ তোমারে কিছু দান করেন, কোন মানুষ যখন তোমারে কিছু দান করেন, তখন তুমি আরো বেশি দাও। তোমাকে যে দান দিবে তার চাইতে তুমি মহামূল্যবান দান দাও। যদি তুমি না পারো তাহলে ভক্তি সহকারে তুমি একটু দোয়া দাও। যেটা দিবে তার চাইতে তুমি বেশি দাও। যদি না পারো তাহলে অন্তত দোয়া দাও। তো দোয়াটাই হলো মানুষের সবচাইতে মূল্যবান। আসেন, ইনশাআল্লাহ আপনার জন্য খাস করে দোয়া দিব। তোমার ভাইজান উনি দিয়েছেন 5,000 টাকা ওনার আব্বার রুহের মাগফিরাতের জন্য। ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান লাও গ্রহণ করিয়া, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ হাত তুলে দোয়া দেব। আরেকটা দান এসেছে রুহুল আমিন, ইনি দিয়েছেন 1,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর আছে ফকরুল, হ্যাঁ, না ইনি দিয়েছেন 300 টাকা। তারপরে আছে ইয়াসিন সাহেব 200 টাকা। বেনামি নাম বলেনি। আমাদের মেয়ে মহলে যে মা বোনেরা আছেন, ওখানে খাসভাবে আদায়ের জন্য বদরে আলম সাহেব, সর্দার জিয়াউর রহমান সাহেব এবং মওদুদ আলম বাবু, এই 3 জন যাচ্ছে। আপনারা ওদের হাতেই টাকা পয়সা দিবেন, কিপটামি আর চিপসামি করবেন না। দানগুলি ভালোভাবে দিবেন। এটা আমাদেরই মসজিদ। মসজিদ হচ্ছে পৃথিবীর সবথেকে উন্নত মানের জায়গা। হ্যাঁ, তাহলে এই 3টা লোকের নাম করলো। এই 3টা লোক আপনাদের কাছে যাবে, ওনাদের হাতে দানগুলো দিবেন। আর আমি তো বলেছি যদি মোটা দান দেন
একটু আপনি সাইডে আসবেন, কোনো অসুবিধা নেই, পর্দার পাশে থেকেই তো আসা হবে। আপনি দিবেন, আমাদেরই লোক আপনাদের জন্য গিয়ে নিয়ে আসবে, আমরা দোয়া দিব আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি অসুবিধা হয়, এখন মনে করছেন আমি 1000 দিব কি 2000 দিব, এখন নেই, 100-200 আছে, তো আপনি 100-200 দেন, বাকি যেটা আছে ওটা আপনি বাকিতে লিখান, এলাকারই মানুষ কালেকশন করে নেবে। আচ্ছা, সেহরুল শেখ কোথায় আছেন আপনি? আপনার দান কিন্তু পুরা হয়নি, আপনাদের কমিটির লোক বলছে যোগ্য দান হয়নি, ওনার যা যোগ্যতা সেই হিসাবে দান হয়নি, আপনার মাত্র 2000 টাকা দান এসেছে, আপনি দানের হার আরো বাড়ান। আচ্ছা, আমির হামজা তিনি দিয়েছেন 500 টাকা, খাবু মৃত মা বাবার নামে 5500 টাকা, 5050 টাকা, বাইদ শেখ তিনি দিয়েছেন 500 টাকা, জাকির তার মায়ের জন্য দিয়েছে 500 টাকা, ফের জাকির শেখ উনি দিয়েছেন 400 টাকা। ওগো খোদা দঞ্জা মনি দঞ্জা প্রকাশিয়া, ওগো খোদা দঞ্জা মনি দঞ্জা প্রকাশিয়া, এদানি রদান লাভ গ্রহণ করিয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে বলছিলাম ভাইরা আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী বললেন, আমি 3টা জিনিস পছন্দ করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জায়গাতে বসেছিলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও 3টা জিনিস পছন্দ করি, আমি মেয়েদেরকে খুব পছন্দ করি এবং আমি দুধ পছন্দ করি, আর গভীর রাত্রিতে আমি নামাজ ভালোবাসি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আচ্ছা, মসজিদের সেক্রেটারি সাহেব ইরশাদ আলী সাহেব উনি দিলেন 5000 টাকা। অবস্থা কেমন? ভালো আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের সেক্রেটারি মহাশয় ইরশাদ আলী সাহেব উনি দিলেন 5000 টাকা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আছেন ভাই আছেন, আপনাদের কাছে আমি একটা আবদার রেখেছি, এক টলি বালু একজন আর এক টলি পাথর একজন। আপনাদের এলাকায় তো পাথর খুবই পাওয়া যায়, আমাদের এলাকায় পাথরের অনেক দাম, কিন্তু আপনাদের এখানে পাথরের দাম কম। বলেন একজন এক টলি পাথর বলেন আর 1 কুইন্টাল রড বলেন, আপনার জন্য একটু খাস করে দোয়া দিই। তাহলে বলছিলাম আমার দিনের রাসূল সরকারে দো আলম তিনি বললেন আমি 3টা জিনিস পছন্দ করি, তার মধ্যে তিনি বললেন আমি মেয়েদেরকে খুব ভালোবাসি, মেয়েদেরকে পছন্দ করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও 3টা জিনিস পছন্দ করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও 3টা জিনিস পছন্দ করি, আমি মেয়েদেরকে খুব ভালোবাসি, মেয়েদেরকে খুব পছন্দ করি, আর আমি দুধ পছন্দ করি, গভীর রাত্রিতে নামাজ ভালোবাসি। তাহলে বুঝলেন 21 বছর দিমাগ তাজা আওরতে কারার, নামাজে ঈমান তাজা কয় হে পয়গম্বর। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, তাদের অন্তর পরিষ্কার থাকে, তাদের মন তাজা থাকে, তাদের ঈমান তাজা থাকে। ইসলাম দরদি ভাইরা আমার, ওই নফস আমারার কথা বললাম, ওই 3টা আত্মা আছে মানুষের দেহে, যেই আত্মাটার নাম হলো নফসে মুতমাইন্না, এই আত্মা মানুষের ঘুমিয়ে থাকে, একে জাগরণ করতে হয়, একে জাগরণ করতে হয়। যেমন একটা 20 লক্ষ টাকা দিয়ে 10 চাকার একটা গাড়ি কিনেছেন, গাড়িটা আপনি রোডের উপরে রেখেছেন, আপনারা লাচে পালাঙ্গায় আপনি রেখেছেন, বলেন তো গাড়িটা কত সুন্দর, 20 লাখ টাকা দিয়ে কিনেছেন 10 চাকা গাড়ি, কিন্তু গাড়িটা চলে না, কিন্তু গাড়িটা চলে না। এই গাড়িটা চালাতে হয়, একটা ড্রাইভার যখন গাড়ির উপরে চাপে, গাড়িটাতে যখন চাবি দেয়, গাড়িটা তখন দড়বড় দড়বড় করে হিলতে লাগে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে গাড়িটার অভাব ছিল চাবি দেওয়ার, তাই তো গাড়িটাতে চাবি দেওয়া হলো। যেমন গাড়িটাতে চাবি দিল, গাড়িটা দড়বড় দড়বড় করে হিলতে লাগলো, এবার গিয়ার মারলো, যেমনই গিয়ার মারলো ড্রাইভার, গাড়িটা চলতে লাগলো। তাহলে গাড়িটা দাঁড়িয়ে ছিল, চলতে লাগলো। একটা ড্রাইভারের প্রয়োজন ছিল,
ছিল। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই রকমই মানুষ দুনিয়াতে এসেছে এই মানুষের জন্য। আচ্ছা মাশাআল্লাহ, নারাই তাকবীর। আমাদের মুখিয়া সাহেব আবার ৫,০০০ টাকা দিয়ে উনি ১৫,০০০ টাকা পূরণ করেছেন। উনার স্ত্রী আবার ২,০০০ টাকা, তাহলে ১৭,০০০ টাকা। আর আমাদের ভাইজান উনি দিয়েছেন ৫,০০০ টাকা। আমাদের সেক্রেটারি মশাই উনিও দিয়েছেন ৫,০০০ টাকা। আচ্ছা, আগে দিয়েছিলেন, তাহলে মুখিয়া সাহেবের স্ত্রী আগে দিয়েছিলেন ১০,০০০, এখন আবার দিলেন ২,০০০ দিয়ে ১২,০০০, আর মুখিয়া সাহেবের ১৫,০০০। আগে অনেক টাকা হলো তো তাহলে। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই দিকে ১২ আর ওই দিকে ১৫, তাহলে কত হলো? ৩০ হয়ে গেল নাকি? আচ্ছা, ৩,০০০ কম হয়ে গেল। এবার বলবো কাকে তাহলে? আল্লাহু আকবার। যাকে হাজারকে বেজার নাই। হ্যাঁ, পাহাড়ের সামনে ছোট্ট একটা ঢালার কোনো মূল্যই নেই। তাহলে একটা কথা আছে, গাধা সবই পারে লাকড়ি পারে না। হ্যাঁ, তো আর বেশি ৩,০০০ টাকা হলেই আমার গন্তিটা পুজে যায়। গন্তিটা ভুল হয়েছে, ৩০,০০০ হচ্ছে না, নাকি ৩,০০০ কম হচ্ছে। তো এই ৩,০০০ টাকা আমরা মুখিয়া সাহেবের স্ত্রীর কাছে আবদার রাখলাম যে আপনারা স্বামী স্ত্রী দুজনের সমান হয়ে যান। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন, রে দুনিয়ার মহিলারা, এই দুনিয়ার পুরুষেরা, তোমরা কান করে শোনো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহিলারা তোমাদের গায়ের পোশাক, আর তোমরা হলে মহিলাদের গায়ের পোশাক। অর্থাৎ হাফ হাফ। যেমন আমরা বলি অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী মানে শরীরের অর্ধাঙ্গ। তাহলে দুজনাই মিলে মিলে এক অঙ্গ, তাহলে দিতে হবে সমান সমান। ১৫ হবে ৩০। আবার অপেক্ষা করলাম মোটামুটি বেসেলে ৫ মিনিট। এই ৩,০০০ আসলে আমরা হাত তুলে আপনার জন্য খাস করে দোয়া দিব। আপনার দান এলান হচ্ছে, কিন্তু দোয়া হচ্ছে না। এখন পর্যন্ত আপনার দান বাকি থাকলো। আশা রাখলাম ৩,০০০-এর। আবার একটা এলো কামরুজ্জামান, মাশাআল্লাহ, ইনি দিয়েছেন ১,০০০ টাকা। বেনামিতে নাম বলেনি, ই দিয়েছেন ১,০০০ টাকা। ইহিদিন শেখ, ইনি দিয়েছেন ৫০০ টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মেয়ে মহল হইতে ৭,৬৭০ টাকা। ডক্টর হাজিকুল ইসলাম, ইনি দিলেন ৫,০০০ টাকা। মুশাররফ হোসেন, মুশাররফ হোসেনের মা, উনি দিলেন ১,০০০ টাকা। আসল নাম মুশাররফ, কিন্তু লোকে মুসা মুসা বলে ডাকে। উনারই মা ১,০০০ টাকা। আজ মাসে ইনি দিলেন ৩,০০০ টাকা। আব্দুল খালিক ২০০ টাকা। রইসুদ্দিন ভাই, ইনি দিলেন ৩,০০০ টাকা। সৈফুদ্দিন ৫০০ টাকা। সানাইরি ৫০০ টাকা। মুকিমউদ্দিন ২,০০০ টাকা। মুনিরুল ইসলাম ১,০০০ টাকা। মৌলানা কাউসার আলী সাহেব, ইনি দিলেন ২,০০০ টাকা। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা মারহাবা। তারপর আবার মৌলানা কাউসার আলী সাহেব মাতা পিতার নামে ২,০০০ টাকা। কাউসার সাহেব আছে কি এখানে? কোনটা কাউসার? নাই। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে মৌলানা কাউসার আলী সাহেব, ওনার হলো ৪,০০০ টাকা। বেনামি নাম বলেনি, ৪৫০ টাকা। ফের বেনামি ২০০ টাকা। শফিকুল ভাই, ইনি দিলেন ১,০০০ টাকা। বেনামি নাম বলেনি, ১,০০০ টাকা। ওগো খোদা দঞ্জ মজিদ প্রকাশিয়া এদানি রদানিলাম গ্রহণ করিয়া আয়ে আল্লাহ পাক বারি করিও কবুল মাফ করে দিন তার জীবনের ভোল। মুন্সি আনোয়ার আলম, ইনি দিলেন ২,০০০ টাকা। ভিকু স্ত্রী, ইনি দিলেন ২০০ টাকা। বেনামি নাম বলেনি, ২,০০০ টাকা। আর একজন দিলেন বেনামিতে ১,০০০ টাকা। লুৎফুর মৃত স্ত্রীর নামে দিলেন ১,০০০ টাকা। বেনামি ৫০০ টাকা। তারপরে মুন্ডাকি
হ্যাঁ মুস্তাকিম মুন্তাকিম শেখ ইনি দিলেন 1000 টাকা। জালাল উদ্দিন শেখ ইনিও দিলেন 1000 টাকা। বেনামি 500 টাকা। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া দানকারীদের দান গ্রহণ করিয়া। মুখতার শেখ দেখো এখানেতে ছিল, ধরে রেখে 500 টাকা দান দিল। ও গো খোদা দয়া মজি মুখতার শেখের দান সাদরে গ্রহণ কর তুমি দয়াবান। মুস্তাকিম শেখ দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদে লাগিয়া। সাব্বাসো সাব্বাসো যোগ সাব্বাসো যে তুমি, তোমার জন্যতে দাদা দোয়া দিচ্ছি আমি। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। সলিমউদ্দিন, হ্যাঁ মাশাআল্লাহ বলে দিচ্ছি ওটা আলহাজ মুস্তাকিম মুস্তাক শেখ। তারপরে এটা হলো সলিমউদ্দিন সবজিওয়ালা, উনি সিমেন্ট দিচ্ছেন 30 ব্যাগ। নারায়ে তাকবীর মারহাবা, মোটা দান। 30 ব্যাগ সিমেন্ট এবং সঙ্গে তার 500 টাকা। বেনামি 500 টাকা, বেনামি 1000 টাকা। মুহি শেখ মৃত্যু মায়ের জন্য দিলেন 1200 টাকা। আলহামদুলিল্লাহ। তারপরে হুজুর শেখ ইনি দিলেন 1000 টাকা।